সাহাবী মালিক ইবনে সিনান এক দৌড়ে এসে বলে, নবীর সাহাবীরা রে একটু সরে দাঁড়া, আমার রাসূলকে একটু দেখতে দে। মালিক ইবনে সিনান এসে দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহর পাশে। বলে, সাহাবীরা একটু সরে দাঁড়া, আমার নবীর কি হয়েছে আমি দেখি। দেখলেন রড ভেঙে মাথার মধ্যে প্রবেশ করেছে, রাসূলুল্লাহর রক্ত জমিনের মধ্যে পড়ে। মালিক ইবনে সিনান এই রডটা দাঁত দিয়ে টান মারলেন, টান মারিয়া বাইর করলেন, রাসূলুল্লাহর রক্ত জমিনের মধ্যে ছুটতে লাগলেন। আর নবীজির রক্ত মোবারক মালিক ইবনে সিনান সাইটা খেয়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের রক্ত মোবারক যখন খেয়ে ফেলেছে, সাহাবীরা ডাকতে বলে, মালিক ইবনে সিনান, আমার নবী বলছে মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, তোমার ঈমান চলে গেছে। কারণ শরীয়তে হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে, হালালকে হারাম বললেও কাফের হয়ে যাবে। সুতরাং রক্ত খাওয়া হারাম, আপনি রক্ত পান করেছেন, আপনার ঈমান চলে গেছে। আমার নবীর সাহাবীরা বলে, ও মালিক ইবনে সিনান, তুমি এত বড় একজন সাহাবী হইয়া তুমি রাসূলুল্লাহর রক্ত পান করলা, তোমার ঈমান চলে গেছে। মালিক ইবনে সিনান বলে, দুনিয়ার সাহাবীরা রে শোনো, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে হালাল, 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 1000 বার হালাল। রাসূলুল্লাহর হুঁশ ফিরলেন। ও বাবারা একটু দিলের কান্ডা লাগা শোনো। রাসূলুল্লাহর হুঁশ ফিরে ফেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। কারণ রক্ত পৃথিবীর মধ্যে রক্ত খাওয়া হারাম, মানুষের প্রস্রাব খাওয়া হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মালিক ইবনে সিনান রক্ত পান করেছে। আমার নবী ডাকতে বলে, মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, তুমি কেমনে রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আমি মালিক ইবনে সিনানের কাছে 100 বার 1000 বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি জান্নাতে জীবিত মানুষ দেখতে চাও, পৃথিবীর মধ্যে যদি জিন্দা জেতা মানুষ, যদি জান্নাতি মানুষ শরীয়তের চোখ দিয়ে দেখতে চাও, তাহলে আমার মালিক ইবনে সিনানকে প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান যারা বলে নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা মানুষ, আমরাও মানুষ, আমি তাদের জন্য কয়েকটা উপমা দিয়া যাই গো। আমার নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহ পায়খানায় গেলেন। এই আলেমরা শোনো, একটু দিলের কান লাগা শোনো। রাসূলুল্লাহ পায়খানায় গেলেন, জোরাত ছাড়তে গেলেন, রাসূলের পিছে পিছে আম্মা জান পিছে পিছে গেলেন। যা নবীজি যখন চলে আসলেন, আম্মা জান খুঁজতেছেন রাসূলুল্লাহর পায়খানা মোবারক কেমন। নবীজি পায়খানা করলেন, এটা কেমন আমার দেখা লাগ। পাথরে পাথরে আঘাত করে বাতি জ্বালাইয়া রাসূলুল্লাহর পায়খানা খুঁজতে লাগলেন। আর এপার ওপার বারবার খুঁজতে লাগলেন। রাসূলের বিবি মাথা দিয়া ঘাম ঝরে, গা দিয়ে ঘাম ঝরে, গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। মাটির জবান খুলে গেছে। মাটি বলে, আম্মা জান আপনি কি খোঁজেন? মাটি বলতেছে, আম্মা জান আপনি কি খোঁজেন? এরে আওয়াজ আসে, আমি তো কাউকে দেখতে পাই না। এবার ডাকতে বলে, আম্মা জান আমরা কোনো মানুষ নয়, আমরা হলাম জমিন, মাটি। আমরা আম্মা জান আপনার কাছে জানতে চাই কি খোঁজেন। আম্মা জান ডাকতে বলে, মাটি রে, মাত্র আমার নবী পায়খানা করে গেল, কোথায় গেল গো? জমিন বলে, আম্মা জান যেদিন থেকে আল্লাহ আমাদের মাটি বানাইছে সেদিন থেকে অপেক্ষা আছি, কখন আমার নবী আমার উপর দিয়ে হাঁটবে, আমার নবী কখন আমার উপর দিয়ে আসবে, কখন আমার নবী আমার উপরে পায়খানা প্রস্রাব করবে, এই অপেক্ষায় ছিলাম আম্মা জান। যখন আমার রাসূল পায়খানা করেছে, আমরা জমিন হা করে খেয়ে ফেলেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ।
জমিন হা করে খেয়ে ফেলেছে। যে সমস্ত মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, যে সমস্ত আলেমরা কয় নবীও মানুষ আমরাও মানুষ, আমি তাদেরকে বলতে চাই, তুমি পায়খানা করলে তোমার পায়খানা কুত্তায় খায় না, আমার নবীর পায়খানা জমিন পায় না। তোমার মতো মৌলবী যদি কয় নবী আমগার মতো মানুষ, এটা আমরা সুন্নি জামাত মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমরা নবীর আশিকের দলেরা মেনে নিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ তোমার পায়খানা কুত্তায় খায় না, হারাম কি হালাল এটা খুঁজা খুঁজা দেখে গো। আর আমার নবীর পায়খানা জমিন হা করে খেয়ে ফেলে। এখন এই দুনিয়ার মধ্যে তোমার মতো পুরা কোপাল্লা যারা আছে রে মুসলমান, তবে আছে কারা? রাসূলের চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করেছে। ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে কষ্ট দেয়, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর সাধারণ মানুষ পাবে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মাটির মানুষ কয়, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে উপহাস করে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে মানতে পারে নাই, তারা জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? দুনিয়ার মানুষ শোনা নাও, নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম, নবী বলে আমার উম্মতিরা শোনো, আমি নবী ইন্তেকাল করেছি, ওফাত হয়েছে, আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বলে কি বলে শুনে নাও। নবী বলতেছে আমার নবী ইন্তেকালটা, আমি নবীর ইন্তেকালটা হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর বুক থেকে আমি বিদায় নিছি আমার উম্মতের জন্য। যদি পৃথিবীর কোন উম্মত পৃথিবীর মধ্যে কি করে, ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি জনাব হযরত মাওলানা হাফেজ আলাউদ্দিন সাহেব তোমার জিকিরি করেছে, তোমার তাসবিহ টিপছে, আল্লাহ আল্লাহ গো আমি প্রশংসা করি আমার অমুক বান্দা উম্মতের জন্য, তোমার অমুক বান্দার জন্য। আবার যখন কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমার বাবারা শুনে নেন মুসলমান, আজকে কালাসারার এই কালাসারার জমিনের মানুষেরা শোনো, আমার নবী কয় উম্মতিরা রে, যখন কোন উম্মত গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহ করেছে, আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, মাফ চাইলাম, তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চাই বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, মুসলমান চেয়ারম্যান মেম্বার যাইয়া আমি পাপ করি, আমি অন্যায় করি, আমার নবী ক্ষমা চায়, এমন নবী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলো ঠিক কি না? আর দুনিয়ার মুসলমান রহমতের নবী গভীর রাত্রে এসে ডাকতে বলে উম্মে ঈমান, ও উম্মে ঈমান এদিকে আসো গো, এই প্রস্রাব মুবারক রেখে দাও। বাইরে শত্রুপক্ষ হানাহানি করে, শত্রুপক্ষ কানাকানি করে, না জানি আক্রমণ করবে, প্রস্রাবটা রেখে দাও। গভীর রাত হয়ে গেছে উম্মে ঈমান রাসূলের প্রস্রাব মুবারক হাতের মধ্যে নিছে। আলেমরা শোনো, আরে কোন নবীর ভালোবাসি শুনে নাও, নবীর ভালোবাসি, নবীর জন্য চোখে পানি আসে, এটা দেখে অনেকের কষ্ট লাগে। তবে এসে দেখেছি এই জমিনের মধ্যে আল্লাহর নবীর আশিকদের প্রেমের কান্না। উম্মে ঈমান ডাকতে বলে আমার মালিক, রাসূলের প্রস্রাব মুবারক যদি জমিনের মধ্যে ফেলে দিই রে, এই প্রস্রাবের উপর মানুষ পা লাগাইবে না, না আমি জিন্দা থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে পা লাগাইতে দিব, জিন্দা থাকতে রাসূলুল্লাহ, আমি জিন্দা থাকতে আমার নবীর প্রস্রাবের উপরে আমি পা লাগাইতে দিব না। আমি আমার রাসূলের প্রস্রাব মুবারক আমি খেয়ে ফেলব। রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক খেয়ে ফেললেন উম্মে ঈমান। সকালবেলা নবী বলেন উম্মে ঈমান, এই ঈমান প্রস্রাব মুবারক নিয়ে আসো, ফেলে দিতে হবে। উম্মে ঈমান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরে প্রেম কারে কয়, শোন রে বাবা, শুধু নবীর প্রেমে চোখ দিয়া পানি সার কাজে লাগবে, কারণ আসরের ময়দানে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে, যেদিন কবরে রাখবে সেদিন নবী লাগবে, শরিয়াতে নবী লাগবে, তরিকাতে নবী লাগবে, আগে কত নবী লাগবে। ওই নবী বিনে কোনো বান্ধব পাবি না, উপায় থাকবে না। উম্মে ঈমান ডাকতে বলে নবী গো, বেয়াদবি মাফ করবেন,
আপনার প্রস্রাব মুবারক আমি উম্মাইমান নবী গো, আপনার প্রস্রাব মুবারক আমি পেটের মধ্যে রেখে দিছি, কারণ আমি জিন্দা থাকতে আপনার প্রস্রাবের উপরে মানুষ পাড়া দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার নবী উম্মাইমান রে, তুমি কি জানো না মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না, এটা হারাম। উম্মাইমান কয় নবী গো, পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমি উম্মাইমানের কাছে 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাক দি বলে, আমার সাহাবীরা রে শোনো, পৃথিবীর মধ্যে আমার উম্মাইমানের বংশ থেকে গো, এই জাতি থেকে যত জাতি বাইর হবে গো, প্রত্যেকের গা দিয়া ওই কস্তুরী ঘ্রাণ মুসলমান শুনে নাও, ওই মুসলমান যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসে যে ঘ্রাণটা, ওই ঘ্রাণ প্রতি জাতির মধ্যে বাইর হবে। কিয়ামত পর্যন্ত এই জাতির মধ্যে যত জাতি বাড়বে, যত সন্তান আসবে, যত পৃথিবীর মধ্যে যত আহলে বায়াত আসবে, প্রত্যেকের গা দিয়া ওই সুন্দর ঘ্রাণ বাহির হইয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান নবীর ভালোবেসেছিল, সাহাবীরা নবীর ভালোবেসেছিল, নবীর আশিকের দলেরা এইরকম ভালোবেসেছিল। আব্দুল হুজ্জাব মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে গবেষণা করে আমার মালিক, এই আসমান জমিনের মালিক কে গো? গবেষণার মধ্যে আছে হুজ্জাব মিয়া বসে আছে আমার আল্লাহ। এই জমিনের মালিক কে? এই আসমানের মালিক কে? এই পুরো এই পৃথিবীর মালিক কে গো আমার আল্লাহ? হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, হুজ্জাব রে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আব্দুল হুজ্জাব কে যেন ডাক দি বলে, হুজ্জাব এই পৃথিবীর মালিক তোমার রব, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিন। হুজ্জাব সঙ্গে সঙ্গে প্রতিবার পূজা ছেড়ে দিলেন, পৃথিবীর চন্ড পূজা ছেড়ে দিলেন, একমাত্র পূজা শুরু করে দিলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্ড পূজা করে তাদের জানা দেন, যারা মূর্তি পূজারি করে তাদের জানা দেন, যারা আমি আল্লাহকে ব্যতীত অন্যকে আল্লাহ বলে স্বীকার করে তাদের জানিয়ে দেন, এই ভূমণ্ডলের মালিক আমি, জীবনের মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি আল্লাহ এক। এটা জানা দেন, ওরা যেন দ্বিতীয় কারোর কাছে না যায়, ওরা যেন দ্বিতীয় কারোকে ইলাহ বলে স্বীকার না করে, ওরা যেন পৃথিবীর মধ্যে অন্যকে সিজদা না করে, এই ঘোষণা করে দেন হাবিব গো। আমার আল্লাহ কয়, হাবিব জানা দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে জোরে বলো, কয়জন? আজকে যারা মন্দির পূজা করে, যারা দুনিয়ার মধ্যে চন্দ্র পূজা করে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে বাদ দিয়ে অন্য ভগবান বানাইয়া দুনিয়ার মধ্যে যারা পূজা করে, তাদেরকে আপনি জানায়া দেন, জানায়া দিলেন আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। হুজ্জাব কয়, পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, দন দৌলতের মালিক আমার আল্লাহ, আমার চাচা মালিক নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার মুসলমান ডাকতে পারেন আল্লাহ আল্লাহ। হুজ্জাবের চাচার কাছে নালিশ চলে যায়, ডাক দেখায়, বাতিজা রে বাতিজা,
তুমি নাকি কই থেকে এক খোদা পাইছো, সেই খোদার পাগল তুমি হয়ে গেছো বাতিজা। বাতিজা ডাক দে কয় চাচা, ও চাচা শোনেন, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আপনার মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আমার মালিকও আল্লাহ, আসমান জমিনের মালিক আমার আল্লাহ। চাচা কয় বাতিজারে তোমার মালিক কে? কয় আমার মালিক আল্লাহ। বাতিজারে তোমারে খাওয়াই কে? বলে খাওয়াই আমার আল্লাহ। বাতিজারে তোমারে পড়াই কে? বলে আমার আল্লাহ। কয় না 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 না, তোমার মালিক হইলাম আমি, তোমার হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, সব কিছুর মালিক হলাম আমি। উজ্জাব কয় না, মানতে পারি না, কারণ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, উজ্জাবের চাচা বলে বাতিজারে কালেমার অর্থ তুমি শোনো। উজ্জাব কয় চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতিজা কয় বলা পর চাচাই কয় না না, এই বাতিজারে শোনো, কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো আজ থেকে খানা বন্ধ হয়ে যাবে। উজ্জাব কয় খানা খাওয়ানোর মালিক হলো আমার আল্লাহ, খাওয়াইলে খাওয়াইবে, না খাওয়াইলে না খাওয়াইবে। দুনিয়ার কোনো কিছু ভয় পাই না, দুনিয়ার কোনো কিছু ডর করি না, কারণ আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ, আমি এই সেই মৌলার গোলামি করি, সুতরাং এই খানার মালিক আমার আল্লাহ। খানা বন্ধ হয়ে গেল। উজ্জাব কান্দে আর ডাক দে বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান চাপ চাক দে বলে আমার মালিক তুমি, আমার মালিক তুমি, আমার রব তুমি, আমার সব তুমি, আমার জীবন বিধান তুমি, আমার মুসলমান ও মুসলমান শুনে নাও, সব কিছুর মালিক আল্লাহ তুমি। বাতিজা জোরে জোরে কালেমা পড়ে আর কান্দে আর কয় চাচা গো, পৃথিবীর মধ্যে খানা বন্ধ করে দিলে আমার ঈমান বন্ধ করতে পারবা না, ওর ঈমানের মালিক আমার আল্লাহ। এই ঈমানটা চলে গেলে আমি কি লইয়া বাঁচব রে চাচা? খানা বন্ধ হয়ে গেলে খানা আমি পাবো, কিন্তু ঈমান যদি চলে যায় আমি ঈমান পাবো না, আমি ঈমান ছাড়তে রাজি নয়। ও মুসলমান শুনে নাও। চাচা বলে বাতিজারে কদিন পরে আইসা কয় বাতিজা খানা বন্ধ করে দিলেন, এক সপ্তাহ খানা খায় না, কিন্তু জাফের জবান থেকে কালেমা মুছতে পারে নাই, শুধু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো, আরো জোরে বললেন যত পারো যন্ত্রণা দাও গো তুমি। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই ইমানদারেরা জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো।
এই মানি না হার যে মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত বড় যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বড়। মুসলমান চাচা গো, যত পারো তুমি যন্ত্রণা দাও, যত পারো তুমি আমার উপরে আঘাত করতে পারো, কিন্তু ঈমান নিতে পারবা না যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে, প্রাণ থাকবে। চাচা যান, একটা সেকেন্ডের জন্য আমার ঈমান হারা করতে পারবা না। বাংলাদেশের মানুষ, বাবারা, বিজয়নগরের মানুষ, শুনে নাও, ঈমান কত এত সহজ। এখন একটা চার কাপে আমাদের ঈমান চলে যায়, একটা বিড়ির মধ্যে ঈমান, একটা চার মধ্যে ঈমান, 10 টাকার মধ্যে ঈমান, একটা পানের মধ্যে ঈমান বিক্রি করি। সকাল বেলা ঈমান আছে, বিকেল বেলা নাই, বিকেল বেলা ঈমান আছে, সকাল বেলা নাই। জোরে বলো ঠিক কিনা? ঈমান এখন বাজারে বেচা কিনা হয়। উজ্জাপের ঈমান কেমন ঈমান ছিল, এইরকম ঈমান যদি আনতে হতো। মুসলমান, এই কালা সরার জমিনের মধ্যে মুসলমান শোনো, আমার মন বলে 2-4টে ইমানদার মানুষ পা বড় দুরস্কার হয়ে যেত। চাচাই ডাক দে, কয় বাতিজারে, কয় কালেমা ছেড়ে দাও, না হলে খাবার ছেড়ে দাও। খাবার ছেড়ে দিলেন, একটা সপ্তাহ খাবার বন্ধ। কয় চাচারে, আমি কালেমা ছাড়লে বাঁচবো না, পৃথিবীর মধ্যে তুমি আমার নিয়ে যাও আমার আল্লাহ, তবু আমার জবান থেকে কালেমা সরাইয়া দিও। আল্লাহ, তুমি খাওয়াইলে খাই, তুমি না খাওয়াইলে না খাই, সব কিছুর মালিক আল্লাহ। এই দুনিয়ার মধ্যে সব তুমি নিয়ে যাও, আমি হুজ্জাফের ঈমান নামের বস্তুটা নিও না। এটা যদি চলে যায়, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব রে আমার মাওলা? মাওলা গো, তোমার আদালতে আমি কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না। আমি মাওলা গো, তোমার দরবারে আমি কৈফিয়ত দিতে পারবো না। বাতিজার ঈমান দেখে চাচা বলে, বাতিজা, তুমি তো হাঁটতে পারো না, 1 সপ্তাহ কোনো খানা খাও না, জমিনের মধ্যে পড়ে আছো, কিন্তু কালেমা পড়ো বাতিজা, কালেমাটা ছেড়ে দাও, আমি আমার সুন্দরী মেয়ের লগে তোমার বিবাহ দিব, এই সম্পদ তোমার সম্পদের পাঠ দিয়ে দিব, সব কিছু তোমারে দিব, বাবা বিনিময় ওই কালেমাটা ছেড়ে দাও। উজ্জাব বলে, চাচা, দুনিয়ার আছে এইরকম 7 জমান, যদি 7 তলা জমিন যদি আমার তুমি দিয়ে দাও, পৃথিবীর এক হাতে যদি দিয়ে দাও, আর এক হাতে যদি আমার ঈমান থাকে, আমি 7 তলা জমিন, স্বর্ণের পার চাই না, স্বর্ণের বাড়ি চাই না, অলংকার চাই না, আমি চাই আমার মাওলার ঈমান, আমি চাই আমার মাওলারে, আমি চাই আমার নবী রাহমাতুল লিল আলামিন রে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এর রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার, আরো জোরে বলেন, আপনি নবী আমার জীবনের জীবন। এর রাহমাতাল লিল আলামিন, বল রাহমাতাল লিল আলামিন, অগয় আপনি উম্মতের সাবিন, গণতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি নবী আমার জীবনের বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের, এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, বলেন রাহমাতাল লিল
আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো। সাহাবীরা নবীর দেইকা নবীর ভালোবাসা জায়গা বানায় নিছে। আমরা এখান থেকে এই কালাসারার জমিন থেকে আমরা নবীর আশিক হইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আপনি নবী আমার জীবনের জীবন, বলো আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, নবী আপনাকে যে পাইল অগ জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। এ দুনিয়ার মুসলমান সাসাই ডাকতে বলে বাতিজারে কালেমার অর্থ জানোনি? বলে চাচা আপনি খানা বন্ধ করে দিছেন, খানা খাই না, আরো অর্থ আসেনি। বলে বাতিজারে যত জমা জমি আছে সম্পদ আছে এখান থেকে বংশিত একখানা করেও পাবি না। বাতিজা কয় চাচা গো সব কিছুর মালিক আমার আল্লাহ, চূর্ণ বিচূর্ণ করে দিবে আমার মালিক আল্লাহ। কয় কুল্লু মান আলাইহা, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুরো আমি তামা বানিয়ে দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুরো আমি তামা বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ শোন, সেদিন আমি থাকবো আমার নবীজির ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলে বাতিজারে সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে হলো গো। বাতিজা কয় চাচা গো মেনে নিলাম, তবু ঈমান ছাড়তাম না। ঈমানের দাম অনেক, জোরে বলা যাবে না মারহাবা। ঈমানের দাম কত? ঈমানের দাম হলো অনেক। ঈমানের দাম আসমান জমিন দিয়া সমান করে সম্ভব নয়। ঈমানের দাম টাকা দিয়ে হয় না, ঈমানের দাম সম্পত্তি দিয়ে হয় না, ঈমানের দাম জীবন দিয়ে হয় না। ঈমান হলো আমার আল্লাহ পাকের কুদরতি দান। আর ঈমান যে ব্যক্তি আছে তার জন্য হবে জান্নাত, তার জন্য হবে জান্নাত। ঈমানদারের জন্য রয়েছে সুসংবাদ। জোরে জোরে বলা যাবে না ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সম্পত্তি ছেড়ে দিল চাচা, বাতিজার মধ্যে কি খেলা খেললো? আরো জোরে জোরে কালেমা পড়ে। কিছুদিন পরে ডাকতে বলে চাচাই, বলে বাতিজার কালেমার অর্থ জানোনি? বলে চাচা গো আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না। আপনি বললেন সম্পদ থেকে বঞ্চিত, আমি সম্পদ চাই না। আরো অর্থ আসেনি? বলে আছে বাতিজা। সেই অর্থ হলো, সেই অর্থটা শুনে নাও, তোমার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে দেওয়া লাগবে। আরে যুবক, 18 বছরের যুবক, আজকে যদি মেলা হতো কত যুবক আসতো, কত যুবক এখানে এসে ঘোরাঘুরি করত, কত যুবক আসি এখানে আড্ডা মারত। জান্নাতের বাগানে সবার কপালে জোটে নাই বসে। আরে বাজান ইমানদারেরা শুই না নাও, আমার বাবারা শোনো, যারা বসেছে কত ভাগ্য লাগবে, কপাল লাগবে জান্নাতের বাগানে বসা। কপাল না হলে জান্নাতে বসা সম্ভব নয়, কারণ জাহান্নামীরা জান্নাতের বাগানে আইতো না। জোরে বলেন ঠিক? যে কথাগুলো বলতেছিলাম মুসলমান, বলে বাতিজারে কাপড় খুলে দাও। উজ্জাব কয় চাচা গো তোমার নাই বিনাই করে বলি কাপড়টা নিও না, কারণ আমি 18 বছরের যুবক। যদি পণ্যের কাপড়টা নিয়ে যাও মানুষ আমারে পাগল বলবে, আমারে পাথর ছুঁড়ে মারবে, আমার ঈমান চলে যাবে। আপনি আমার কাপড়টা নিয়েন না।
চাচা কয় আসল জায়গা হাত দিছি, এবার হয় কাপড় ছাড়ো না হয় ইমান ছাড়ো। উজ্জাব ডাক দে বলে আমার মালিক তুমি বলে দাও আমি ইমান ছাড়ব নাকি কাপড় ছাড়ব। আল্লাহ তুমি বলে দাও আমি পোশাক ছাড়ব না ইমান ছাড়ব গো। ইলহামের মাধ্যমে শুনতে পায় হুজ্জাব রে কাপড় ছেড়ে দিলে কাপড় পাবি, ইমান একবার চলে গেলে আর ইমান পাবি না। উজ্জাব রে ইমান ছাড়িস না কাপড় ছেড়ে। উজ্জাব ডাক দিয়ে কয় আমার আল্লাহ দুনিয়ার কাপড়ের প্রয়োজন নাই। 18 বছরের যুবক সঙ্গে সঙ্গে কাপড় ছেড়ে দিলেন, কাপড়টা ছুঁড়ে দিয়ে দড়ি মেরে কাঁদতে কাঁদতে দৌড় শুরু করলো আর জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা, আরো জোরে বলেন ইল্লাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। একটা দড়ি চলে গেলেন মার কাছে। ছোট্টবেলা হুজ্জাবের বাবা মারা যায়, অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। হুজ্জাব দৌড়ে চলে যায় মায়ের কাছে। 18 বছরের যুবক, ল্যাংটা, গায়ের মধ্যে কোনো পোশাক নাই। দূর থেকে ডাকতে বলে মা। মা যখন দেখলেন সন্তানের গায়ে পোশাক নাই, দৌড়াই করে ঘরের মধ্যে যে দরজা লাগায় দিছে। হুজ্জাব ডাকতে বলে মা, ও জনম দুঃখিনী মা, একবার দরজা খোলো, আমাকে এক টুকরা কাপড় দাও। মা বলে বাবারে তুমি কে, তোমার আমি চিনি না। বলে মা গো আমার বাবার নাম অমুক, আমার নাম অমুক, আমার দাদার নাম অমুক, আমার চাচার নাম অমুক। মা গো তুমি আমার গর্ভে ধারিণী মা, মা গো এক টুকরা কাপড় দাও। বলে বাবা কি হয়েছে বলো বাবা। বলে মা গো ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আমার চাচা আমার খানা বন্ধ করে দিছে, কালেমা পড়ার কারণে আমার সম্পদ থেকে বঞ্চিত করছে, কালেমা পড়ার কারণে পণ্যের কাপড়টা খুলে নিছে। মা মা ওই নবীরে ভালোবাসার কারণে, ওই নবীরে পাওয়ার জন্য এই দুনিয়ার পণ্যের কাপড়টা পর্যন্ত আমার খুলে নিছে গো মা, তুমি এক টুকরা কাপড় দাও। ভিতর থেকে এক টুকরা কাপড় ছুঁড়ে মারলেন মা। এই কাপড়টা পণ্যের মধ্যে নিয়ে আদর শুরু করে দিছে। পিছন থেকে মা জননী ডাকতে বলে বাবা হুজ্জাব একটু দাঁড়া, আজ 18টা বছর পার হয়ে গেছে তোরে দেখি না, কতদিন তোরে দেখি না। যখন মা বলে ডাক দিছি আবার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আমি জনম দুঃখিনী মা, মা তোরে সারা সময় কাটে না, তোর বাবা নাই চোখের পানি ফেলি সদা সর্বদাই বাবা রে একটু দাঁড়া। উজ্জাব ডাকতে বলে মা মা, যারে ভালোবাসার কারণে আমার পণ্যের কাপড় চলে গেছে, যারে ভালোবাসার কারণে সম্পদ হারায় ফেলছি গো মা, যাকে ভালোবাসার কারণে এই দুনিয়ার সব সুখ বিসর্জন দিয়েছি গো মা, তুমি দোয়া করো সেই মদিনাওয়ালার কদমে আমি যাব, সেই মদিনাওয়ালার কদমে আমারে তুমি বাধা দিও না গো মা। যদি তুমি ডাক দাও তোমার প্রেম দরিয়ার মধ্যে ডুব দিলে গো মা, তোমার ভালোবাসায় পড়ে যাব, বান্ধনে পড়ে যাব মা। মা গো তুমি আমারে ডাক দিও না, যদি বেঁচে থাকে দেখা হবে। কানতে কানতে হুজ্জাব চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। যে হুজ্জাব জমিনের মধ্যে পড়ে গেছে, রাসূলের সাহাবীরা ওনাকে নিয়ে নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজির কাছে যে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পাগলটা তুই হালাত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পাগলটা পড়ে আছে আমার নবীর সামনে যখন নিয়ে গেলেন নূরের তাজাল্লিতে হুঁশ ফিরে পেলেন। সঙ্গে সঙ্গে হুজ্জাব নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। নবীজি বলে হুজ্জাব রে কি হয়েছে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কদমের জন্য রে, এই কদম পাওয়ার জন্য আমি দুনিয়ায় কত কষ্ট করলাম।